আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা খুব লোভনীয় একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি ফ্রাইং প্যানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে 7-8টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর মরিচ নিয়েছি প্রায় 15টার মতো। এখানে কাঁচা মরিচই কিন্তু লাল আর সবুজ, মানে মরিচটা একটু লাল হয়ে গিয়েছিল। তো লাল সবুজ মিলেই আমি নিয়েছি, একটু দেখতেও ভালো দেখা যাবে। তো যাই হোক, আমি পেঁয়াজ মরিচটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, একটু গোল্ডেন কালার মতো ভেজে নিয়ে এক সাইড করে এখন আমি এর ভিতরে বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে একটু ভেজে নিলাম। তবে চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যাবে। এর ভিতরে আমি হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব কিছু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একদম লাস্ট পর্যায়ে আমি এর ভিতরে বেশ খানিকটা ধনেপাতা দিয়েছি। তো ধনেপাতা দিয়ে আমি খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম। আমার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে রেখে ওই ফ্রাই প্যানে আবার একটু সরিষার তেল দিয়ে আমি এই যে এক বাটি শিমের বিচি এটা নিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে মানে একটু ভেজে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আসলে শিমের বিচিটা মানে ভেজে নিলেই মানে আমার মনে হয় যে একটু শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য আমি একটু মানে হাফ কাপ গরম পানি দিয়ে আমি শিমের বিচিটা 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি। এতে করে হয় কি, বাড়তে সুবিধা হয়। আর ভেজে সিদ্ধ করলে হয় কি, যে ওই মানে শিমের বিচিটা কেমন একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আমার মনে হয় যে খুব মানে সিদ্ধ করে নিলেই সেটা বেটার হয়। তো যাই হোক, আমি 2-3 বার ঢাকা দিয়ে আমি শিমের বিচিটা ভেজে নিয়েছি। আর পানিটা যখন একদম শুকিয়ে গেছে তখন আমি একটু ভাজা ভাজা করেছি, করে আমি নামিয়ে নিয়েছি। আর এটা আমি অবশ্যই শিলপাটায় মানে পিষে নিয়েছি, কারণ এটা মিক্সিতে করলে না এই টেস্টটা আসলে মানে পাওয়া যায় না, যেটা শিলপাটাতে যে কোনো ভর্তা শিলপাটাতে বাটলে কিন্তু অনেক বেশি মানে এর টেস্টটা মানে বেড়ে যায়। তো যাই হোক, আমি বরাবর এই মানে সবসময় কিন্তু আমি শিলপাটাতেই করে নিই। আজকেও করে নিলাম। আমার ভর্তা বানানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি এই শিলপাটার ভিতরেই মানে পাটার ভিতরেই একটু কাঁচা সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। সরিষার তেলটা কিন্তু বেশ ভালোই দিয়েছি, কারণ এটা একটু ড্রাই হয়ে যায়। তো তো যাই হোক, আমার কিন্তু অলমোস্ট ভর্তাটা হয়ে গেছে। তো আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভর্তা বানালে মানে আপনাদের অবশ্যই ভাতের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আল্লাহ হাফেজ।